শরিকানা, আমরা সাধারণত শরিক হয়ে কুরবানি করি। যেহেতু এখন কুরবানির জন্তুর দাম অনেক বেশি, সে কারণে আমরা, আর একটি গরুর ক্ষেত্রে তো 7টি নাম দেওয়ার সুযোগ আছে, এ কারণে আমরা শরিক হই সাধারণত। এই শরিক হওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল করতে হবে যে যারাই শরিক হয় একটি কুরবানিতে, এই সবার নিয়ত পরিষ্কার থাকতে হবে, নিয়ত শুদ্ধ থাকতে হবে। এখন যদি একজনের নিয়ত অশুদ্ধ হয়, গোশত খাওয়ার উদ্দেশ্য হয় কিংবা লোক দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপ আরেকটি মশালা হলো, কুরবানির শরিকদের মাঝে সবার টাকা হালাল হতে হবে। এখন যদি কারো টাকা হারাম হয়, তার রোজগার হারাম আপনি জানেন, তাকে যদি শরিক করেন তাহলে আপনার কুরবানির জন্তু কুরবানিটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, শরিকানার ক্ষেত্রে সবচেয়ে বড় খেয়াল রাখার দরকার, আমরা যারা শরিক হব সবার রুজি হালাল হতে হবে এবং সবার নিয়ত পরিষ্কার হতে হবে। আর শরিকানার ক্ষেত্রে আরেকটি বিষয়, বন্টনের মাসালায় আরেকটি ভুল হয়। আমরা যখন কয়েকজন শরিক হই তখন বন্টন ভাগ করি, 2 জন হই আর 4 জন হই, ভাগ করি। এই ভাগ করার ক্ষেত্রে বিশেষ করে গোশত যে ভাগ করা হয়, সেই ভাগটা সমান সমান হওয়া উচিত। এটা মাসালাগত ভাবে আপনি একজনকে বেশ দিয়ে দিতেছেন কিংবা একজন কম নিয়ে নিতেছেন, এটি অন্য বিষয়। কিন্তু এখানে যেহেতু বন্টন হচ্ছে, বদলা বদলি হচ্ছে, এ কারণে বিনিময় হয়ে যাচ্ছে। আর যেহেতু গোশত এটি একটি অজনি জিনিস হওয়ার কারণে আপনার এই গোশত বন্টনের ক্ষেত্রে ওজন করে বন্টন করতে হবে। যদি এই ক্ষেত্রে আপনি আন্দাজে বন্টন করেন, অবশ্যই বেশ কম হবে, আর এই বেশ কম হওয়ার কারণে এটা রিবা হয়ে যাবে, সুদ হয়ে যায়। এই কারণে বন্টনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বন্টনটা পাল্লা দিয়ে মেপে সমানভাবে বন্টন করা। আর যদি এইরকম সম্ভব না হয়, তাহলে একটি সুরত আছে, সেটি হলো যে গোশতের সঙ্গে আমরা হাড্ডি ওইগুলো মিশ্রণ করে ফেলবো। এইভাবে বন্টনের ক্ষেত্রে আমরা কাউকে মাথা দিয়ে দিব, আর কাউকে চামড়া দিয়ে দিব, কাউকে গরুর যে খুর আছে ওই খুরা দিয়ে দিব। এইভাবে বন্টন, যদি এই নিয়মে বন্টন করতে পারি যে সবকিছু একত্র করে বন্টন, তাহলে অবশ্য সুযোগ আছে, আপনি আন্দাজ করে বন্টন করতে পারবেন। কিন্তু যদি আপনি গোশত পৃথক ভাবে বদলা বদলি করেন, বিনিময় করেন, তাহলে ওজন করে বিনিময় করতে হবে। এই ক্ষেত্রে আমরা শরিকানা যারা আছেন সবাই কুরবানির ক্ষেত্রে এই মাসালাগুলো খেয়াল রাখা দরকার। আসলে এখনকার সময়ে যেহেতু মানুষের কার নিয়ত কি রকম ওইগুলা গোপন থাকে, তারপর কার রুজি হালাল কার রুজি হারাম এগুলা জানা যায় না। এই কারণে সবচেয়ে ভালো হলো আপনি আপনার কুরবানি একা একা দেন। জরুরি নয় যে কুরবানি আপনি গরু দিয়ে দিতে হবে, আপনি একটি ছাগল ভেড়া দিয়ে একটি নামে আপনি আপনার কুরবানি দিয়ে দেন। যাই হোক, এই আমরা আলোচনা করলাম শরিকানা মাসালা।